অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিলেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জিএম সেলিম পারভেজ। আজ বেলা 1:30টায় উপজেলার কঞ্চিপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে সাংবাদিকদের উপস্থিতিতে এই ঘোষণা দেন তিনি। শতকরা 80% ভোট আমার পড়তেছে, কিন্তু দুর্ভাগ্য চর এলাকায় একটি ভোট কেন্দ্রে যদি 3000 ভোট মেরে থাকে, একটি ইউনিয়নে 3000 ভোট কাস্ট হবে না। যে আবহাওয়ার কারণে, পরিবেশের কারণে, লোকজন অনুপস্থিতির কারণে আজকে আমার সন্দেহ যে ভোট কারচুপির কাছে আমি টিকতে পারবো না। বিধায় আমি আমার ভোট আমি বর্জন করলাম। আপনাদের মাধ্যমে আমি ন্যায় বিচার প্রত্যাশী। এদিকে ভোট কেন্দ্রে অনিয়ম ও ভোট কারচুপির মতো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন। একটা সুসমন্বিত নিরাপত্তা পরিকল্পনার আওতায় এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং সর্বজন গ্রহণযোগ্য করার জন্য কাজ করে যাচ্ছে। আচ্ছা, অনেক সময় দুর্গম অঞ্চলে ভোটের পরেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেই বিষয়ে কি বলবেন? থ্যাংক ইউ। আচ্ছা, যেটা হচ্ছে নির্বাচনী, আপনারা যদি পরিপত্র দেখেন, আমরা নির্বাচনের দিন শুধু নয়, নির্বাচনের পরের দিন এবং এর পরের দিনও এই সমপরিমাণ মোবাইল ডিপ্লয়মেন্ট থাকে। অর্থাৎ এসব পরিস্থিতি বিবেচনা করেই এই নির্বাচনী পরিপত্র অনুযায়ী আমাদের সকল ডিপ্লয়মেন্ট থাকবে, যাতে করে পরবর্তী কোনো পরিস্থিতি আমরা শান্তিপূর্ণভাবে মোকাবেলা করতে পারি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আজ বুধবার সকাল 8টায় গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়। দুই উপজেলার 163টি ভোট কেন্দ্রে একটানা বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।